হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা স্পিডফায়ার ল্যাব সম্পর্কে আ কথা বলব। স্পিডফায়ার ল্যাব হচ্ছে একটা ফ্রি প্লাগইন। ফ্রি ঠিক না, পেইড প্লাগইন, বাট এর আ মোটামুটি অনেক বড় একটা লাইব্রেরি ফ্রিতে ইউজ করা যায়। তো এটা কিভাবে আপনারা ইউজ করবেন আজকে সেটাই মূলত আ আমি আপনাদের দেখাবো। তো লেটস সি, প্রথমত এখানে আপনারা গুগলে সার্চ দিন যে হচ্ছে স্পিডফায়ার ল্যাবস লিখে সার্চ দিলে দেখবেন যে ল্যাব স্পিডফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, এই ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে যেটা করতে হবে প্রথমত সেটা হচ্ছে যে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ঠিক আছে? জিমেইল আইডি দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। ঠিক আছে? তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট এখান থেকে আপনাকে স্টার্ট ফ্রি ট্রায়াল এ ক্লিক করতে হবে উপর থেকে। করার পরে এখান থেকে দেখবেন যে আপনি ল্যাবস এর ২ টা ভার্সন আছে। একটা হচ্ছে ল্যাবস প্রিমিয়াম। প্রিমিয়াম যেটা, এটা হচ্ছে আপনাকে বাৎসরিকভাবে $৯৯ পেমেন্ট করতে হবে। তাহলে আপনি এর ভিতরে যত লাইব্রেরি আছে আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। সবগুলো ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারবেন। এটা একটু আনইউজুয়াল টাইপের প্লাগইন। মানে এমন প্লাগইন না যেটা আপনি পিসিতে ইনস্টল করলেন আর হয়ে গেল। আর পাশে যেটা আছে এটা হচ্ছে যে এখানে আপনি ফ্রিতে 36 জিবি অর্থাৎ 36 জিবির মতো আপনি ফ্রি লাইব্রেরি অ্যাক্সেস পাবেন। তো আপনি চাইলে এখানে মান্থলিও পেমেন্ট করতে পারেন। মান্থলি হচ্ছে $12, 12.99, $13 পার মান্থ। আর অ্যানুয়ালি হচ্ছে $99 পার মান্থ। সেক্ষেত্রে আপনার মাসিক অ্যানুয়াল বাৎসরিকভাবে এটা কিনলে তখন মাসিক আপনার মাত্র $8.25 সামথিং পড়বে আরকি। মানে বাৎসরিক নেওয়াটা আরকি বেশি লাভ। যদি যারা এটা কিনতে চায় তাদের জন্য। চাইলে মান্থলিও নিতে পারে। তো এখান থেকে ল্যাবস ফ্রিতে যেয়ে আমরা যদি নিচে যে ডাউনলোড দ্য অ্যাপ, এটা যে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে উইন্ডোজ, আপনার যদি ম্যাক হয়ে থাকে তাহলে ম্যাকে ক্লিক করে এর ইনস্টলারটা ডাউনলোড করবেন। আমি উইন্ডোজে ক্লিক করলাম। করার পরে দেখুন ৬ মেগাবাইটের একটা exe ফাইল আরকি ল্যাবস ইনস্টলার ডাউনলোড করতে বলবে। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি আরকি। আমি ডাউনলোড করছি না। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ইনস্টলারটা নরমাল সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে ডাবল ক্লিক করে নেক্সট, নেক্সট করে আপনি এভাবে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কি হয় সেটা দেখাই। সেটা হচ্ছে যে ডাউনলোড করার পরে আপনি চাইলে এটাকে অ্যাজ এ সফটওয়্যার আপনি পিসিতেও ওপেন করতে পারেন। ধরুন এভাবে ল্যাবস লিখে আপনি যদি রাখেন, এটা অ্যাজ এ সফটওয়্যার আপনার কোনো প্রকার আম অর্থাৎ যে FL Studio বলেন, কিউবেস বলেন বা এই ধরনের যে গুলো আছে, কোনো প্রকার এর সাহায্য ছাড়াই এটা ওপেন হবে। সফটওয়্যারের মতো এটা ওপেন হয়ে যায়। অথবা আপনি চাইলে এটা যেকোনো এর ভিতর থেকে ওপেন করতে পারেন। তো আমি আপনাদের একটা এর ভিতর থেকে ওপেন করে দেখাই। তো আমরা একটা এর ভিতর থেকেও এই জিনিসটা চেক করতে পারি। ল্যাবস, তাহলে এখানে ল্যাবসটা অ্যাজ এ প্লাগইন আকারে VST প্লাগইন আকারেও এখানে দেখবেন ওপেন হয়ে যাবে। তবে ল্যাবস চালাতে গেলে যেটা করতে একটু নেট কানেকশন থাকাটা ভালো, হ্যাঁ? মানে যখন প্যাক ডাউনলোড হয়ে যাবে তারপর নেট কানেকশনের প্রয়োজন নেই। বাট প্যাক ডাউনলোড হওয়া পর্যন্ত নেট কানেকশন থাকাটা বেটার। তো এই হচ্ছে ল্যাব। এখানে আমার অনেকগুলা লাইব্রেরি ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের এটা শুরুতে থাকবে না। এখানে আমাদের যেটা করতে হবে, শুরুতে আপনাকে গেট মোর প্যাকস এ ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখেন বাম দিকে অনেকগুলো অপশন আছে। এটা নেট কানেকশন অবশ্যই চালু রাখতে হবে এগুলা করতে গেলে। আ এটা পুরোটাই নেট কানেকশন দিয়ে চলবে। যতক্ষণ না পর্যন্ত আপনি কোন একটা প্যাক ডাউনলোড করে নিচ্ছেন তার আগ পর্যন্ত আরকি। তো এখানে আপনাকে যেটা করতে হবে, এই কোনটাতেই আপনার অ্যাক্সেস থাকবে না। শুধুমাত্র ফ্রি অপশনে যদি আপনি ক্লিক করেন, আর ফ্রি অপশনে ক্লিক করার পরে রিসেন্ট থেকে A to Z করে দিবেন। তাহলে যতগুলো ফ্রি ল্যাব মানে ফ্রি যতগুলো লাইব্রেরি আপনার ওই যে ওখানে লেখা ছিল 36 জিবি, 36 জিবি ফ্রি লাইব্রেরি অ্যাক্সেস আপনাকে দিচ্ছে। তো সেই 36 জিবির ফ্রি লাইব্রেরি প্যাক এখানে আপনাকে শো করবে এবং এর মধ্য থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করে এড করতে পারেন। তো আমার এখানে দেখুন আ এটা আমি ডাউনলোড করেছি, ডাউনলোডেড। এটা ডাউনলোড করিনি এখনো সেগুলা। আপনি চাইলে কোনটার সাউন্ড কোন লাইব্রেরিতে কি ধরনের সাউন্ড আছে এটা এখানে প্লে করে শুনতে পারেন। এখান থেকে শুনতে পারেন, আবার লাইব্রেরির উপরে ক্লিক করে ভিতরে যে আপনি আম এখান থেকে আরো অপশন আছে সেগুলো দিয়ে আপনি শুনতে পারেন। কি ফাংশন এখানে আছে সেগুলো আপনি শুনতে পারেন। তো অটো হার্ব এরকম যেটা আপনার প্রয়োজন সেটা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হবে। এখানে যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, এটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপরে যে আসলে আপনি কি পরিমাণ নেট স্পিড আছে সেই অনুযায়ী ডাউনলোডিংটা হবে। তারপরে যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আপনার এই বাম দিকে মানে প্লাগইনটার হোম পেজে শো করবে যে আসলে কোন আপনি লাইব্রেরি এখান থেকে ডাউনলোড করেছিলেন। তো যখন এটা হয়ে যাবে তখন আপনার নেট কানেকশন আর লাগবে না। তখন আপনি এখানে ক্লিক করে সেই লাইব্রেরিটা আপনি চাইলে
প্লে করতে পারেন। ঠিক আছে। এখানে বিভিন্ন প্রিসেট আছে প্রত্যেকটা লাইব্রেরির ভিতরে। লাইব্রেরির সাইজ অনুযায়ী প্রিসেটগুলো আছে, যে লাইব্রেরি বড় তার প্রিসেট সংখ্যা বেশি, যেটার কম এখানে লেখা আছে কোনটাতে কতগুলো সাউন্ড আছে। এখানে 7 সাউন্ড, এটাতে 10 সাউন্ড, এটাতে 13 সাউন্ড। ঠিক আছে, এখানে 10 সাউন্ড, 7 সাউন্ড এরকম। তো আমি এই কয়টাই মাত্র এখনো ডাউনলোড করেছি, সবগুলো ডাউনলোড করিনি। 36 জিবি ডাউনলোড করিনি, হয়তো অলমোস্ট সব মিলে 6-7 জিবি ডাউনলোড করেছি আর কি। এটা পরে ডাউনলোড করবো ধীরে ধীরে, সমস্যা নেই। তো আপনারা চাইলে এইভাবে ল্যাবসটাকে আপনার পিসিতে ফ্রিতে চালাতে পারেন। এই 36 জিবি যে ফ্রি স্যাম্পল আছে, এখানেও অনেক দারুণ দারুণ সাউন্ড আছে। যদি সঠিকভাবে মাথা খাটিয়ে ইউটিলাইজ করতে পারেন, এর থেকে বেটার একটা আউটপুট নিয়ে আসা সম্ভব। তো আশা করি ল্যাব সম্পর্কে আপনারা অনেকটা আইডিয়া পেয়ে গেছেন। তো আপনারা চাইলে এই প্রসেস ফলো করে ডাউনলোড এন্ড ইনস্টল করতে পারেন আপনাদের পিসি। ধন্যবাদ।